গল্পেতে এখন আমাদের বিয়ে হয়েছে, তো আমরা ম্যাচিওর একটা প্রেমের দিকে এগোচ্ছি। এই চলছে, মান অভিমান চলছে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, একান্নবর্তী পরিবারে মানিয়ে নেওয়ার এপিসোড চলছে। আমি একান্নবর্তী পরিবার, হ্যাঁ। না, সিরিয়ালে কাকুলি একান্নবর্তী পরিবার থেকে আসেন, সুকান্ত একান্নবর্তী পরিবার। আলাদা করে অ্যাডজাস্ট করতে হয় না, ছোটবেলা থেকেই জানি একান্নবর্তী পরিবারটা কি, কিন্তু কাকলিকে অ্যাডজাস্ট করতে হচ্ছে অনেকটা, তো ওটা একটা ব্যাপার। কি জম রোমান্টিক দর্শক বলবেন, আমরা তো শুটিং করেছি, ওনাদের কতটা ভালো লাগছে তার উপর। মানে জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো এবার যেটা হয় যে আমাদের একটা অলওয়েজ যে কোনো এর যেটা হয় যে অতিরিক্ত সব জিনিসের পরে যে একটা ক্ল্যাশ তৈরি হয়, সেরকমই একটা সময় শুরু হয়েছে এখন, যে অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ভালোবাসা, তারপরই একটা ভিলেনের এন্ট্রি। তো সেরকমই শুরু হয়েছে প্রেম। মানে প্রেম থেকে সুকান্ত কাকলির কলেজ প্রেম থেকে তাদের সেটা মানে পরিণতি পায় বিয়েতে। তো বাড়ি থেকে পালিয়ে আসা, মানে প্রচুর ঝড় ঝামেলা, ঝঞ্ঝাট সবকিছুকে অতিক্রম করে তারা বিয়ের পিঁড়িতে দুজনে বসলো। বিয়ে হয়েছে কিছুদিন আগে, বিয়ের পর তো প্রেম আরো আরো বেড়ে গেছে। এখন বিয়ের পরবর্তী যে প্রেম, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছে। এবং এখন বেশিরভাগই এরকম প্রেমের সিন, প্রেমের সিকোয়েন্স এগুলো চলছে। অ্যান্ড তার সাথে সাথে আরেকটাও শুরু হয়েছে, যেটা হচ্ছে একটা ভিলেন, মানে দুজনের মধ্যে একজন এসে অলরেডি হাজির হয়েছে, যেটা সুকান্ত কাকলির কলেজের একজন ফ্রেন্ড বরেন। অলরেডি দেখেছেন অরিজিনাল গল্পতেও যেটা ছিল। তো বরেনের আবার 2 বছর পরে এন্ট্রি হয়েছে, 2 বছর না, প্রবাবলি আরো বেশি বছর হয়ে হয়তো, মানে সবকিছু। বরেন অলরেডি একটা বড় কোম্পানির মালিক, সুকান্ত রিসার্চ চলছে, কাকলি হাউস ওয়াইফ। এবার বরেনকে নিয়ে একটা ব্যারিয়ার তৈরি হবে হয়তো, এরকম। প্রথম কদম ফুলে দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখনো টেলিকাস্ট হয়েছে কিনা, টেলিকাস্ট বোধহয় এখনো দুষ্টুমি হয়নি সেভাবে, তবে আসছে দুষ্টুমি। বদমাইশ লোকেরা যেরকম হয়, সেরকমই একজন মানুষ বলেন, একজন সাকসেসফুল বদমাশ আর কি। তো সে খুবই আর্থিক দিক থেকে সচ্ছল এবং যথেষ্ট বড় বাড়ির একজন ছেলে, কিন্তু তার ভেতরটা মলিনতায় ভরপুর আর কি। সে ভেতর থেকে স্বচ্ছ বা বড় লোক হয়ে উঠতে পারে, ভেতরটা মানে চরিত্রটা তার ওই ওই ভাগাড়ের দিকেই আছে আর কি। কামনার লোভ, পরশ্রী কাতরতা এবং ক্ষমতার ওপর দাঁড়িয়ে অন্যদেরকে ছোট করে নিজেকে বড় করার যে একটা মজা, এই লোকটা সেটা পায় এবং সেটা এই চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দেখি দর্শকদের কাছে কথাটা পৌঁছয়। আর দর্শকদের কাছে বলবো, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি শুধু ভালো করছি, ভালো করার চেষ্টা করছি। পয়লা বৈশাখের কি এপিসোড ওরা সেট করে ওই করছে বলতে পারবো না, মানে আমরা এখানে মানে শুটিংটা অনেকটা একটু ছবি প্যাটার্নেই করি, মানে জোন ধরে শুট করি। তো আমরা অনেকটা যেহেতু গল্পটা জানি, অনেকটা লাইনার আমাদের কাছে আগের থেকে থাকে, অনেকটা স্ক্রিপ্ট থাকে, তো আমরা সেই মতন আগে পরে সিনেমাভাবেই শুট করতে থাকি। আমার ধারণা পয়লা বৈশাখে বোধহয় আমাদের ওই একটু মানবিমান বা ওই ধরনের কোনো সিনগুলোই আসছে। অফ স্ক্রিন বন্ধুত্ব তো ডেফিনেটলি ভালোই, মানে অফ স্ক্রিন বন্ডিংটাই আমাদের অন স্ক্রিনে রিফ্লেক্ট করে খুব ভালোভাবে। তো বরেন যে করছে কৌশিকের সাথে তো আমি আগে কাজ করেছি, তো কৌশিকের সাথে চেনা জানা ছিল। সৌমিও এখানে আমি প্রথম কাজ করছি, কিন্তু তা সত্ত্বেও সৌমির সাথে আমার মানে খুব ভালো একটা বন্ধুত্ব। এই আর কি। আর বাকি ইনফ্যাক্ট এভরিওয়ান, মানে আমরা আমাদের এখানে সব থেকে হচ্ছে, যেহেতু এই একটা স্টুডিওতে আমরাই কাজ করি, তার জন্য সবার মধ্যে একটা একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি হয়ে আছে। মানে আমরা একসাথে খাবার খাওয়া, একসাথে প্রত্যেকে যেটা যেটা নিয়ে আসে, আমরা ধরো সৌমজিতা দি বা এভরিওয়ান এভরিওয়ান, যে সবাই ভাগ বাটোয়ারা করে খাওয়া, মানে লাঞ্চ টাইম আমরা খুব এনজয় করি। ইটস লাইক, মানে হয়ে গেল অনেক দিন, কিন্তু মনে হচ্ছে যে এই লাস্ট কয়েকদিন আগে হয়তো শুরু করলাম। আজকে সিন বলতে আজকে আমি একটু একটু হালকা পেয়েছি। আজকে আমার একটু লেট কল টাইম ছিল, জেনারেলি যেটা খুব একটা থাকে না। সো আজকে একটু দেরিতে কল টাইম থাকায় আজকে প্রেশার একটু কম। গতকাল আমরা প্রচুর সিন করেছি জেনারেলি। আজকে যেটা চলছে, আজকে একটা কেবিনের সিন চলছে, মানে সুকান্ত কাকলিকে 70s যে কেবিন, এরকম একটা 70s কেবিনে খাওয়াতে নিয়ে গেছে। তো ওইরকম অ্যাডজাস্ট, মানে এটা তো সত্যিকারের বিয়ে করে সংসার করতে যাওয়া হচ্ছে না, যে আলাদা করে তার সাথে একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। অন ফ্লোর সবাই মোটামুটি তার 100% দিয়েই কাজ করে, ফ্লোরে খুব একটা কারোর সাথেই
প্রফেশনালিজমের জায়গা থেকে সমস্যা খুব একটা হয় না, বা নতুন করে খুব একটা কমফোর্টেবল। হ্যাঁ, একটা যেটা সত্যি কথা খুব ব্যাপার সেটা হচ্ছে ফ্লোরের বাইরে যদি একটা বন্ধুত্ব থাকে তার কোনো একটা রিফ্লেকশন গিয়ে ফ্লোরে পড়ে। কারণ আমরা অনেক সময় হয় না, কোনো মনিটরে হয়তো করিনি সেটা, কিন্তু টেকে মনে হলো ওই অ্যাকশনটা দেওয়া যেতে পারে, তখন সেটা ধরতে খুব সুবিধা হয়। ওটাই, বাকি ভালোই, নাইস। আমার তো খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, মানে বিভিন্ন রকমের চরিত্র পেলে আমার খুব ভালো লাগে। যেমন এখন আরেকটা টেলিভিশনে কাজ করছি, রোশনাই, অন্য চ্যানেলে হচ্ছে, সেখানে খুব ভালো ছিল, সেখানে আবার অন্য ব্যাকগ্রাউন্ড, অন্য গল্প। কিন্তু এখানে আবার অন্য এই যে প্রত্যেকটা মানুষ, এই যে একটা মানুষ বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে একটা শিল্পী যখন জার্নি করে, তখন আমার মনে হয় গিয়ে যে তার জীবনবোধটা একটু অন্যরকম ভাবে হওয়া উচিত, তার অভিজ্ঞতাটা অন্যরকম ভাবে হওয়া উচিত। কারণ একটা মানুষ যখন আর 10টা চরিত্রের মধ্যে দিয়ে গোথ্রু যায়, তখন সে 10টা জীবনকে তো বুঝতে সুযোগ পায়, তখন সে আরেকটা মানুষের মতো ভাবার অবকাশ পায়, ভাবতে পারে। তো আমার মনে হয় এটা একটা গুড প্র্যাকটিস। তাহলে মানুষ আগেই শুধু নিজের পার্সপেক্টিভটাকে আগে না রেখে অন্তত একবার এটা বুঝতে পারে যে আরে এই মানুষটা তো এইভাবে ভাবতে পারে। তো এটা একটা সামাজিক ভাবে একটা ভালো দিক আর কি। বোঝাতে পারলাম কিনা জানি না। পাঞ্জাবি কেন, আমার বাঙালি পোশাক বা এই আমাদের সভ্যতার যে পোশাকগুলো, এগুলো আমার খুব প্রিয়। তাই বলে এরকম নয় যে জামা প্যান্ট পরলে আমি পিছিয়ে গেলাম, তা নয়, বা আমি অন্যরকম হয়ে গেলাম, সেই আতলেমি আমার নেই। কিন্তু আমার পাঞ্জাবি পরতে খুব ভালো লাগে। প্রথম কদম ফুল নিয়ে বলবো যে এই গল্পটার মধ্যে দিয়ে আমি সাহিত্যটা এখনো পড়ে উঠতে পারিনি, খুব শীঘ্রই পড়ার চেষ্টা করবো। আমি যেটুকু গুছিয়ে উঠতে পেরেছি তাতে এটুকু বুঝলাম যে প্রথম কদম ফুল একটা জীবনের গল্প, যেটা সেই সময়ও যেরকম সত্যি ছিল এখনো সেরকম ভাবেই সত্যি। এই জীবনগুলো সামাজিক যেরকম ভাবে পুঁজিতন্ত্র চলে যায়, সমাজতন্ত্র চলে, মানে এক একটা চেঞ্জ হয়ে ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু মানুষ শোষিত হতে থাকে। ঠিক সেরকম ভাবেই প্লট, মানে জীবন হয়তো আমরা অন্যরকম বিলাসিতা অন্যরকম পেয়েছি, কিন্তু জীবনগুলো একই রকম রয়ে গেছে। কোনো মানুষের মানে খারাপ থাকাগুলো একই রকম রয়ে গেছে, আর যার কাছে ক্ষমতা আছে তার ক্ষমতার উপর দাঁড়িয়ে যাদের কাছে নেই ক্ষমতা তাদেরকে শোষণ করে আরেকটু ভালো থাকার যে ইচ্ছা, সেটা একই রকম ভাবে রয়ে গেছে। হ্যাঁ, তো এই গল্পটাও তাই, কিন্তু এটাকে এক্সিকিউট করার চেষ্টা করছি আমরা আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে, যাতে সমাজের কাছে বার্তাটা পৌঁছে যায় যে কিরকম মানুষ হওয়া উচিত বা উচিত না, বা যারা এই ধরনের মানুষ তারা যেন আয়না একবার নিজেকে দেখতে পারে। পয়লা বৈশাখের প্ল্যান সেরকম কিছু নেই, খাওয়া দাওয়া করবো একটু, ছুটি পেলে ওই আর কি বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে কাটাবো এটুকুই। নতুন বছর। হ্যাঁ, গরমের ফেভারিট মানে কি খাবার? দেখো, আমার অল টাইম ফেভারিট হচ্ছে বিরিয়ানি। মানে আমি সময় পেলেই বিরিয়ানি খেয়ে নিয়ে মানে চেষ্টা করি নতুন নতুন দোকান, নতুন জায়গায় বিরিয়ানি ট্রাই করতে। তো বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট একটা খাবার। খুব একটা খেতে পারি না ডিউ টু মাঝে মধ্যে একটু ডায়েট করতে। বিরিয়ানি খেলে তো রোজ বিরিয়ানি খেলেও তো আমি আর এরকম থাকতে পারবো না, লাইক ইট। আর মিষ্টি খুব, পয়লা বৈশাখের মিষ্টি ডিফারেন্ট। ঘুরতে যাওয়ার ভিতরে পাহাড় অল টাইম, অলওয়েজ। গরমকালে একটু খাওয়া দাওয়াটা বুঝে, একটু ফল খাওয়া, বেশি পরিমাণে হাইড্রেটেড রাখার চেষ্টা। এমনি খেতে হয় জল, মানে কিছু করার থাকে না, বাট এগুলো করলে আমার মনে হয় বেটার। মানে পেটটা ঠিক থাকলে সবটাই ঠিক থাকে, স্কিন বলো বা ফিটনেস বলো বা যাই বলো, শরীরটা। পাহাড় সব মেমোরি, পাহাড় অল টাইম, যাই মেমোরি হোক সেটাই ভালো আর কি আমার জন্য। পাহাড় ভীষণ পছন্দ, বর্ষায় পাহাড় বেশি ভালো পছন্দ। দর্শকদের বলবো শুভ নববর্ষ আসছে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরে খুব ভালো কাটান, আর খুব ভালো থাকুন। মানে চারিদিকে যা হচ্ছে এগুলোর বাইরে থেকে ভালো থাকাটা খুবই কঠিন, মানে ভেতরে থেকে। কিন্তু তবুও আমাদের তো আশা ছাড়লে হবে না, এক থেকে ভালোভাবে প্রে করতে হবে ঈশ্বরের কাছে যেন সবকিছু ঠিক হয়ে যায়, আনন্দে থাকতে পারি। যেতেই ভালো থাকুন সবাই। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।